জ্বালানির উচ্চ দর ও সংকটের কারণে অস্থিরতায় ভুগছে দেশের শিল্প খাত। ফলে নতুন বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন উদ্যোক্তারা, যা থেকে উত্তরণে জ্বালানি খাত নিয়ে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীতে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সার্কুলার নিটিং জ্যাকেট উইথ স্টাইপার মেশিন, এই যন্ত্রটির সাহায্যে তৈরি করা হয় সুতা থেকে কাপড়, যা পরিচালনা করা হয় কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে, যেটি স্বয়ংক্রিয়ভাবে ঘন্টায় 10 কেজি কাপড় তৈরিতে সক্ষম। আর দিনে নিরবচ্ছিন্নভাবে পণ্য উৎপাদন করা যায় 22 ঘন্টার মতো। শুধু উৎপাদনের গতি নয়, বরং এটি জ্বালানি সাশ্রয়ী, বলছে আমদানিকারক প্রতিষ্ঠান। কাস্টমারের যেটা ডিজাইন রিকোয়ার করে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে এই মেশিনে কাপড় তৈরি করা হয় এবং সেটা বর্তমান বিশ্বে এবং বর্তমান প্রযুক্তিতে এটা সবচেয়ে আপডেট ভার্সন। কারখানার বিদ্যুতের ঘাটতি পূরণে সক্ষম এই মেশিনটিও মূলত গ্যাসের সহায়তায় সর্বনিম্ন 400 কিলোওয়াট থেকে 4500 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই গ্যাস জেনারেটরটি, যা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশনে নিয়ে এসেছে কাল্টিমেক্স এনার্জি। তাদের মতো এমন 33টি দেশের 1600 প্রতিষ্ঠান মেলায় নিয়ে এসেছে পোশাক খাতের আধুনিক সব যন্ত্রপাতি। আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে গ্যাস জেনারেটর, চিলার, বয়লার, যেটা মূলত আমাদের ন্যাচারাল গ্যাস দিয়ে ড্রিভেন হয়, যেটা আমাদের টেক্সটাইল, স্পিনিং, নিট ডাইং সবখানে ব্যবহৃত হয়। বিভিন্ন ডিফারেন্ট কোম্পানি এসে যেমন তারা কিছু স্পেসিফিক ভাল্ব চাচ্ছে, যে তারা দেখা গেছে বাংলাদেশে নাই, তারা আমাদের সাথে আলোচনা করতেছে যেগুলো ইম্পোর্ট করার ব্যাপারে। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট আর দরের অস্থিরতায় নতুন করে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন তারা, যা থেকে উত্তরণে জ্বালানি খাত নিয়ে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি তাদের। আমরা কোনো আনসার্টেনিটির মধ্যে যেতে চাই না, বরঞ্চ যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে কিভাবে ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে, সেখানে সরকারের মনোযোগী কামনা করব। You know that there is no large-scale corruption scale exists in the government. So therefore, in procuring energy contracts or whatever is, and also given the macroeconomic situations that we have inherited, it is not an easy balance. It's a difficult balance. It's a difficult equation. So we from the government would always try to find and balanced propositions where the industry can afford. 19তম বারের মতো এই আয়োজন করলো বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। 4 দিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সাধারণের জন্য। রঞ্জি বুলমিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।